এসেছি উত্তর কলকাতার সবথেকে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরে। শ্যামবাজার জয় কালীবাড়ি মন্দির সবথেকে প্রাচীন এবং পুরনো মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরের ইতিহাস এবং কাহিনী শোনাবো আপনাদের এবং সাথে দর্শন করাবো মায়ের। ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরোটা। জয় কালী কলকাতা ওয়ালি কথাটা অক্ষরে অক্ষরে মিলে যায় যখন কলকাতার বুকে অসংখ্য ছোট বড় কালী মন্দির আর তার মাহাত্ম্যর খোঁজ মেলে। আমাদের প্রাণের শহর কলকাতাকে যেন বেঁধে রেখেছেন কালীমা। উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কালীঘাট, আবার লেক কালীবাড়ি বা ঠনঠনিয়া। প্রতিটি কালী মন্দিরের পেছনে আছে অসংখ্য ইতিহাস এবং অলৌকিক সব গল্প। কলকাতার বুকে এরকমই একটা কালী মন্দির হলো জয় কালী মন্দির। এখানকার কিছু অলৌকিক ঘটনা প্রায় 450 বছর ধরে মানুষকে টেনে নিয়ে আসে এখানে। উত্তর কলকাতার ব্যস্ত মোড় শ্যামবাজার শহরের ব্যস্ততার মাঝেও ইতিহাসের এক টুকরো নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শ্যামবাজারের জয় কালী মন্দির। আনুমানিক 450 বছর আগে আমাদের পরিচিত কলকাতা তখন কয়েকটি মাত্র গ্রাম। তেমনি একটি গ্রাম ছিল সুতানটি। তখনই এই অঞ্চল জুড়ে শুধু ছিল শ্মশান আর জঙ্গল। মন্দিরের পাশেই বয়ে যেত আদি গঙ্গা, যা সময়ের স্রোতে আজ বিলীন। শোনা যায় যশোরের লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী এই আদি গঙ্গার পাশে মন্দিরটি স্থাপন করেছিলেন। আজকের জয়কালী বাড়ির স্থানে ছিল এক সাধকের পর্ণকুঠির, কাছে ছিল এক পীর বাবার থান। পূর্ববঙ্গের যশোরের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ ব্রহ্মচারী তার স্ত্রীর মৃত্যুর পর পুত্র গিরিশকে শোভাবাজার অঞ্চলে শ্বশুর বাড়িতে রেখে আসেন। তখন শ্যামবাজারের এক সাধকের সাথে তার আলাপ হয়। তিনি সাধকের অনুরোধে ওই মন্দিরের সেবক হিসেবে থেকে যান। লক্ষ্মীনারায়ণ ছিলেন ব্রাহ্মণ। তার মৃত্যুর পর তার পুত্র গিরিশ ব্রহ্মচারী মন্দিরের পরবর্তী পালাদার হিসেবে নিযুক্ত হন। সেই সময় মন্দিরের মায়ের নিত্য পুজোর জন্য মেদিনীপুরের ভট্টাচার্য পরিবারকে পৌরোহিত্যের কাজে নিযুক্ত করা হয়। আনুমানিক 1978 সাল নাগাদ শ্যামবাজার রোড তৈরি হওয়ার সময় বর্তমান মন্দির পাকা করে দেওয়া হয়। বর্তমানে শ্যামবাজার 5 মাথার মোড়ে নেতাজির মূর্তি ছেড়ে বেলগাছিয়ার দিকে কয়েক পা এগুলেই পড়বে জয়কালী মন্দির। মায়ের চাঁদনি স্থাপত্য রীতিতে নির্মিত। দেবী খুবই জাগ্রতা। দেবী মূর্তি কোষ্ঠীপাথর নির্মিত, চতুর্ভুজা। জনশ্রুতি অনুযায়ী মায়ের মূর্তিটি মেদিনীপুরের ঘাটাল থেকে আনা হয়েছিল। মায়ের পদতলে থাকেন মহাদেব। মা কালীকেই দুর্গা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা এবং সরস্বতী রূপে কল্পনা করে নির্দিষ্ট দিন পুজো করা হয়। নিত্য পুজো হয় মায়ের। প্রত্যেক দিন দেয়া হয় আমিষ ভোগ। সেই আমিষ ভোগই প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ভক্তদের। এছাড়াও প্রতি মাসে অমাবস্যা তিথিতে বিশেষ করে অন্নভোগের আয়োজন করা হয়। দীপান্বিতা কালী পুজোই হয় জাঁকজমকপূর্ণভাবে। এই মন্দির ঘিরে রয়েছে এক অদ্ভুত কাহিনী। কলকাতায় জয় কালীবাড়ি মন্দিরে মাকে একবার মুরগির ডিম দিয়ে পুজো দেন এক ব্যবসায়ী। তাতেই মা তুষ্ট হয়েছিলেন। মানুষের বিশ্বাস, জয়কালী মায়ের কাছে যা মানত করা হোক না কেন তিনি সব মনস্কামনা পূর্ণ করেন।